একটা প্রশ্ন এসেছিল, হবিগঞ্জের ঘটনা সম্পর্কে আপনি একটু কিছু বলেন কোরআন এবং হাদিসের আলোকে। তাই এই সূরা তাকাসুরের আলোকেও কিছু বলা যায়, কারণ এটার সাথে এটা রিলেটেড। আজকে যদি ক্ষমতায় কোনো রাজনৈতিক দল যেই থাকুক না কেন, আজকের ক্ষমতার মসনদে যদি কোনো পীর সাহেব থাকতেন, পীর সাহেব থাকলেও যেই কথা বলতাম, আজকে আপনি আছেন বা অমুক আছে, তারপরে একই কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ পাকের কিতাব অনুযায়ী আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন কুরআনুল কারীম, এই কিতাব অনুযায়ী যারা বিচার করে না, বিশ্লেষণ করে না, তারাই হচ্ছে জালেম। আবার সেই আয়াত লাস্টের দিকে আল্লাহ তাআলা আবার বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ঠিক আছে না হাসাব? তো জালিমুন, কাফিরুন, ফাসিকুন, পিছনেরগুলা সব এক। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যারা কোরআনের দ্বারা বিচার করে না, তারা কখনো কখনো কাফের, কখনো কখনো ফাসিক, কখনো কখনো জালেম। তাহলে কোরআন দ্বারা বিচার করতে হবে ভাই, আপনি যেই হন না কেন, আপনি যদি পীর সাহেব হন না কেন। তাহলে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি একজন মুসলমান ভাই হিসাবে, আপনি একজন মুসলমান ভাই, আপনাকে সতর্ক করে দেওয়া আমার ঈমানি দায়িত্ব। আমি যদি এটা না বলি তাহলে এটা আমার ঈমানটা পরিপূর্ণ হলো না। আমি কেমন জানি আল্লাহ পাকের আয়াতকে গোপন করলাম, আর আল্লাহ পাকের আয়াত গোপন করা মুনাফিক, নেফাকি। আর একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগই ওয়াল হুকুক। দুইটা পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়ে দেয়। দুইটা পাপ কোনটা কোনটা? একটা হচ্ছে জুলুম, আর একটা হচ্ছে পিতামাতার সাথে বেয়াদবি। এই গোটা পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত দেখেন, যে যত বড় জালেম ছিল তাকে আল্লাহ তাআলা তত বড় বেইজ্জত লাঞ্ছিত করেছেন, তার শাস্তিটা আল্লাহ তাআলা তত বেশি দিয়েছেন। দেখেন ফেরাউনকে এতটা বেইজ্জতি করেছেন, লাঞ্ছিত করেছেন, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ রেখেছেন। একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই ফেরাউনের জুলুমের কথা মানুষ শুনবে আর উপলব্ধি করবে আর বুঝবে। যারা জ্ঞান এখান থেকে নেওয়ার তারা নিবে, আর যাদের অন্তরটা মরা তারা নিতে পারবে না। নমরুদ যত বড় জালেম ছিল, আল্লাহ তাআলা তাকে তত বড় একেবারে বেইজ্জতির, জিল্লতির মৃত্যু তাকে দান করেছেন। এজন্য ভাই পায়ে হাত রেখে বলতেছি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। যারা আন্দোলন করতেছে এই এনসিপির ভাইরা, তাদের মামলা আপনি কেন নেবেন না? আপনি কেন নেবেন না? তাহলে তো আপনি জুলুম করতেছেন। কোরআনের আয়াত দ্বারা যদি আপনার ভিতরে ঈমান থাকে, আমি তো ভাই আপনার সাথে কোনো শত্রুতা নাই। আজকের মসনদে যদি কোনো আলেম থাকতো, যদি কোনো পীর সাহেব থাকতো, তাকেও আমি কোরআনের এই আয়াত দ্বারাই বলতাম। আপনাকেও বলতেছি, আল্লাহ পাকের কোরআনের আয়াত অনুযায়ী বিচার করুন, ইনসাফ প্রতিষ্ঠা করুন, জুলুম করিয়েন না। বিগত দিনে যারা জুলুম করেছিল, ফেরাউন, নমরুদ, তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন। না হয় যারা জুলুম করেছে তাদের অবস্থা কিন্তু পরবর্তীতে ভালো ছিল না। আমরা এই জুলুম থেকে ওই রাষ্ট্রীয়ভাবে বাদ দেন। আপনি একজন পরিবারের কর্তা, আপনার অধীনে যারা আছে, আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনার অধীনে যারা চাকরি করে, তাদের প্রতিও মনের ভুলেও ভাই জুলুম করিয়েন না। কারণ জুলুম যত বেশি করবেন, আল্লাহ পাকের গজব তত বেশি আসবে। আর দুনিয়ার বুকে আল্লাহ তাআলা এটা দিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনাগুলো হলো বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।